देखो देखो जानम हम दिल अपना तेरे लिए लाए, सोचो सोचो दुनिया में क्यों आए, तेरे लिए आए। अब तू हमें चाहे, अब तू हमें भूले, हम तो बने रहेंगे तेरे साए। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গানটা করলাম যারা যারা আমাকে তোমরা ভালোবাসো তাদের জন্য আমি করেছি। আজকে আমাকে ভালোবাসার এই যে মানে কি বলবো, একটা জার্নি, তোমাদের একটা জার্নি আছে, তো আমার একটা জার্নি আছে, তোমাদের একটা জার্নি আছে, তোমরা যারা আমাকে ভালোবাসো দেখো। তো তোমাদের এই জার্নিটা আমি একটুখানি ছোট্ট করে বলবো, আর আজকে একটা উদাহরণ দেবো, আর সাথে কিন্তু টপিকও রয়েছে, অবশ্যই টপিক রয়েছে। এটা একটুখানি ছোট্ট করে বলি, শোনো, ভালো লাগবে তোমাদের। স্কিপ করলে পরে একটা জিনিস তোমরা মিস করবে, ঠিক আছে? সেটা কি, সেটা যখন দেখতে থাকবে তখন বুঝতে পারবে। আমাকে যারা ভালোবাসে, আমি তো বলেছি আমার সমস্ত রকম আপস অ্যান্ড ডাউনস, আমার ভুল, আমার ঠিক, আমার স্ট্রেংথ, আমার দুঃখ কষ্ট সব কিছুতে তারা সমানভাবে ভাগী। ফুচকা যাচ্ছে তো যখন আমি ভিডিও দিই না প্রচণ্ড পরিমাণে তারা টেনশন করে, যখন আমাকে নিয়ে কেউ খারাপভাবে ভিডিও করে তখন তাদের কষ্ট হয়, তারা উপরন্তু সেখানটায় গিয়ে কমেন্ট করে তারা গালাগালি খায় নিঃস্বার্থভাবে, টোটালি নিঃস্বার্থভাবে, শুধুমাত্র ভালোবাসে তাই। আমাকে যদি তারা কিছু বলে, মানে কন্টেন্টের খাতিরে যদি আমাকে কিছু বলে কেউ, তাহলে তারা কান্নাকাটি করে। তো এরকম প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর প্রচুর প্রচুর, এবং তারা যে সেটা সত্যিই করে সেটা কিন্তু বোঝা যায়। তাদের কি ঠেকা আছে আমাকে ভালোবেসে ফালতু মানুষের কাছে গালাগালি খাওয়ার? কিন্তু তারা করে কিসের জন্য? বাই হার্ট করে, ভালোবাসার জন্য করে, তাই না? তারা আমাকে ভালোবাসে, জানি না কোন, মানে কি বলবো, কিসের এত পুণ্য করেছি যে এত মানুষের ভালোবাসা পাচ্ছি, দেখিনি, চোখে দেখিনি, অথচ তারা আমাকে এইভাবে ভালোবাসে। সত্যি গর্ব হয়, নিজের উপরে গর্ব হয় যে এত ভালোবাসি, এত ভালোবাসা পেয়েছি। এবার তোমরা তো আছোই, তোমাদেরকে একজনের কথা বলছি, যে আমাকে ভালোবাসার জন্য মানে রীতিমতন অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। তোমরা দেখেছো যে আমার সাথে সম্পর্ক রাখার জন্য বা আমাকে ভালোবাসার জন্য, আমার কাছে আসার জন্য কত নোংরা কথা তাকে এখনো পর্যন্ত শুনতে হচ্ছে। কার কথা বলছি? মন্দিরা সোমনাথের কথা বলছি। মন্দিরা আমাকে যেভাবে ভালোবাসছে দেখে মানুষের জ্বলছে, আমি বুঝতে পারছি। শুধু মন্দিরা আমাকে ভালোবাসছে না, মানে আমরা যেভাবে সম্পর্কে জড়িয়ে রয়েছি সেটা দেখে মানুষের জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। আর টার্গেট কোথায় করছে? আবারও সেই পুরনো জায়গাতে করছে, আবারও সেই পুরনো জায়গাতে। মানে মানুষের জ্বলন কতটা হলে পরে, যারা এক সময় বলেছিল যে ও সংসার করছে, ভালো আছে ভালো আছে, তারা এখন বিনা কারণে, শুধুমাত্র আমার সঙ্গে সব কিছু ঠিক হয়েছে বলে, তারা যেই মানে ভালোটা চেয়েছিল সেই ভালোটাকে তারা আবার নোংরা করে দিচ্ছে। তার মানে এটাতে কি, তারা তাদের ক্যারেক্টারটা যে আজীবন খারাপ ছিল, তাদের মনোবাসনা, তাদের মনোভাবনা যে কতটা নোংরা, সেটারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। আমাদের মধ্যে কিন্তু কিচ্ছু হচ্ছে না, কারণ আমরা নিজেদের জায়গায় এতটা ঠিক আছি, সে ভগবান দেখছে। আর ভগবানই চাই, নতুবা ভাবো না, পুরো ভেঙে মুচড়ে দুমড়ে গুড়িয়ে গিয়ে তারপরে আবার এরকম ইমারত একটা তৈরি হয়েছে। মানুষের কটাক্ষ করে বলছে দেখবো কতদিন থাকে এই পীড়িত। সত্যি বলছি, আমরাও দেখতে চাই কতদিন আমরা রাখতে পারি, কতদিন ভগবান আমাদের সঙ্গ দেয়, আমরাও দেখতে চাই। এটা যারা আমাদেরকে সহ্য করতে পারে না তাদের সাথে সাথে আমাদের কাছেও একটা, মানে কি বলবো, এটা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সত্যি দেখি তো কতদিন আমরা রাখতে পারি, কতদিন আমরা টিকিয়ে রাখতে পারি, কতদিন আমরা একে অপরের পাশে থাকতে পারি, সুখে দুঃখে রাগে ক্ষোভে সব কিছুতে কিভাবে আমরা থাকতে পারি, কষ্টে যন্ত্রণায় ছটফটানিতে কি করে আমরা থাকতে পারি, কি করে একের চোখের জল অপরের চোখ দিয়ে পড়ে, কি করে হয় এরকমটা সম্ভব হয়েছে। সুতপাকে ভালোবাসতে গেলে, পিওর জেনুইনভাবে ভালোবাসতে গেলে প্রতিটা মানুষকে যে অগ্নি পরীক্ষা দিতে হয়, সেটা আমি সত্যি বলছি, আমার চোখের সামনে জলজল করছে। সেটা যে সুতপাকে ভালোবাসতে গেলে তাকে নিংড়ে ছিবড়ে চিরফাড় করে ফেলছে, তারপরেও সুতপার কাছ থেকে সরাতে পারছে না। এমনই ভালোবাসা বাসছে মানুষে, এমনই ভালোবাসা বাসছে। এই ভালোবাসার জয় হোক, এই ভালোবাসার পূজা যেন করতে পারি, এই ভালোবাসাকে দুহাত দিয়ে যেন আগলে রাখতে পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি।
এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, সেই শক্তি সেই ক্ষমতা যেন আমাকে দেয় যে এই ভালোবাসার মর্যাদা, এই ভালোবাসার জন্য আমি পূজা করতে পারি। ঠিক আছে, তো চলো এবার টপিকে ঢুকে যাই। টপিকে ঢোকার আগে একটা কথা বলি, না ছাড়া তা ফালতু কথা, ফালতু মানুষকে নিয়ে ফালতু কথা বলবোই না আমি। এবার চলে যাই আমার টপিককে মিনা ওয়াশিং মেশিন, মিনা না ওয়াশিং পাউডার মিনা। তো মিনাকে নিয়ে বলবো আজকে, ঠিক আছে। মিনার আজকের ভিডিওটা দেখেছি, ওর টাইটেল থাম্বনেল টোটালটাই এক মিনিট, ওর টাইটেল থাম্বনেল টোটালটাই এআই দিয়ে বানানো হচ্ছে, সেটা পুরো স্পষ্ট। বেশি এআই ব্যবহার করা যে ক্ষতিকারক, সেটা নিজের ফোন থেকে হোক বা অন্য কারোর ফোন থেকে হোক, সেটা মনে হয় মিনা জানে না। অতিরিক্ত এআই দিয়ে ছবি বানানোই উচিত না, কারণ ওই ফেস দিয়ে অন্যান্য কাজেও নিযুক্ত করা হয়ে যায় ওই ফেস, ঠিক আছে। তো সেই কারণে এআইতে ব্যবহার করা উচিত না, ইনস্টলই করা উচিত না। এই সম্পর্কে কিন্তু অনেক সতর্কবার্তা কিন্তু প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়াতেই রয়েছে। মিনা ভালোটা বুঝবে, মিনা ভালোটা শিখবে, মিনা ভালোটা করবে, সেটা সম্ভব না। কেন? নিজের সারাদিন যে ভিডিও করছি সেই ভিডিও থেকেই কি থাম্বনেল বানানো যায় না? সেখান থেকে স্ক্রিনশট বের করে কি থাম্বনেল বানানো যায় না? আমরা প্রত্যেকেই তো তাই করছি, তাই না? এই এআই দিয়ে থাম্বনেল বানানোর ওর বুদ্ধিটা ওকে কে দিয়েছে? ওকে কুবুদ্ধি ছাড়া কেউ ভালো বুদ্ধি দেয় না। যাদের সঙ্গে সংস্পর্শেও রয়েছে তারা কেউ ওকে সুবুদ্ধি দেয় না, সব সময় কুবুদ্ধি, তাই না? এরকম এআই দিয়ে থাম্বনেল বানিয়ে কয়দিনও ভিউয়ার্স টানবে, কয়দিন টানবে, লোকে বুঝতেই পারবে ওই ওপরে চাকচিক্য, ভেতরে ওই ঝিমানি, তাই না? সুতরাং নিজের যে একটা ন্যাচারাল জিনিস রয়েছে, ন্যাচারালিটি, সেটা নষ্ট করে ফেলছে, বহু আগেই নষ্ট করে ফেলেছে। এখন একেবারে মানে ওই পচা জিনিসটাকে সুন্দর মোড়কে করে বিক্রি করার চেষ্টা করছে। না, মানুষ একদিন দেখবে, দুদিন দেখবে, 3 দিনের দিন বুঝতেই পারবে। তো প্রথম যেই জিনিসটা নিয়ে মিনার ভিডিও নিয়ে আমি বললাম, সেটা হচ্ছে 3 দিন ধরে দেখছি টোটালি এআই দিয়ে থাম্বনেল বানাচ্ছে, যেটা কিনা একেবারেই ঠিক না। বানাক, যেটা আমার মনে হলো সেটা তোমাদেরকে বললাম। আচ্ছা, এইবার স্বাধীন হয়েছে, শক্তিশালী হয়েছে, পয়সা কামিয়েছে, অনেক স্বাধীন হয়েছে এখন। আচ্ছা, এই স্বাধীনতার ডেফিনেশনটাও কিভাবে দিয়েছে ওর ভিডিওতে আজকে, সেটা হচ্ছে প্রথমে তো দাদার বাড়িতে গেল, হ্যানা ত্যানা জিনিস নিয়ে গেল, তারপরে গেল বাজারে, আর তারপরে বাজার থেকে কোথায় চলে আসলো? ডাইরেক্ট নিজের বাড়িতে। বাজার নেই, দুধ নেই, এই নেই, সেই নেই, এইরকমটা করছে। তারপরে এবার পিরিয়ড হয়েছে, মামনির পিরিয়ড হয়েছে, মিনার পিরিয়ড হয়েছে। এই পিরিয়ড নিয়ে তোমাদের একটা কথা বলি। বহু পুরাতন যুগে পিরিয়ড ছিল একটা ছোঁয়াচে রোগ টাইপের, হ্যাঁ, একটা ছোঁয়াচে রোগ টাইপের ছিল, যেটা কিনা প্রতি মাসে মহিলাদের একটা নির্দিষ্ট বয়স পরে হতো, এবং তাতে করে আমরা দেখেছি এরকম পিকচারাইজ করা হয়েছে, যেটা কিনা সত্যি ঘটনা। ছোট্ট এরকম একটা ঘর টাইপের, ওই যে ধানের গোলা হয় না, সেরকম টাইপের, ওর মধ্যে কোটরের মধ্যে মেয়েদেরকে থাকতে হতো, পুরো আলাদা। এরকমও দেখেছি যে বিয়ের পরে যখন স্ত্রীর পিরিয়ড হতো তখন স্ত্রীকে আলাদা থাকতে হতো, স্বামীর সঙ্গে সে থাকতে পারতো না, বারান্দায় তাকে থাকতে হতো, টোটালি অচ্ছুত অবস্থায় তাকে থাকতে হতো, ঠিক আছে। তারপরে তাকে সেই নানান রকম মনে হয় যেন কেউ, আমাদের যেমন কালচার আছে মরলে পরে অশৌচ পালন করা হয়, সব কিছু দোয়া হয়, পিরিয়ডটাকেও ঠিক সেরকম অশৌচ বলে মনে করা হতো। আমি নিজে সহ্য করেছি, আমার দিদার আমলে, আমার দিদা সহ্য করতো, দিদা করতো এরকম, যেখানে বসেছি সেই জায়গাটাও মনে রেখে দিত আমার দিদা, 3 দিনের দিন, পিরিয়ডের 3 দিনের দিন সেই জায়গাটাও ধোয়া হতো, বুঝতে পেরেছো? তারপরে আমার নিজের বাড়িতেও, এবার আমার দিদার মেয়ে হচ্ছে আমার মা, তার মেন্টালিটির মধ্যেও থাকবে এই সমস্ত সব কিছু। যেদিন পিরিয়ড হলো, রাত কি, দিন কি, সকাল কি, ভোর কি, স্নান করতে হবে, ঠিক আছে। এবার স্নান করে নিয়ে 3 দিন তুমি যেই জিনিসগুলো ধরছো সেই জিনিসগুলো অন্য কেউ ছুতে পারবে না। 3 দিনের দিন সেই জিনিসগুলো তোমারটাকে টোটালি কেচে দিতে হবে, বিছানার চাদর, মশারি, যদি কাঁথা বালিশ কিছু কর সেগুলোর ওষার বা কাভার সব কিছু কেচে দিতে হবে। তো সেখান থেকে আমি যখন আমার শ্বশুরবাড়িতে এসে পড়লাম, যখন দেখলাম এসব এত মানামান্তি কিচ্ছু নেই, আমিও ভগবান তুমি আমার ডাক শুনেছো। আমার সত্যি এগুলো বাড়াবাড়ি মনে হতো, এগুলো বেসলেস মনে হতো। আমার সত্যি প্রথম থেকে মানে আমি ওই জায়গায় বড় হয়েছি, আমার মার এরকম চিন্তাধারা, আমার দিদার এরকম চিন্তাধারা দেখেছি, ঠাকুমার ঘরে ওই অবস্থায় যেতামও না, জানতামও না কি নিয়মকানুন। আমার নিজেরই এই সমস্ত পছন্দ হতো না,
ওইখানে থেকে আমার এগুলো পছন্দ হতো না। আমি ঠিক জায়গাও পেয়েছি সেরকম, যেখানে কিনা উপাস করতে হয় না। আমি যখন শুনেছি এখানে উপোস করে পূজা নেই, খেয়ে দিয়ে পুজো, কী শান্তি পাইছি। আমি যখন শুনেছি এখানে পিরিয়ডের অত মানামান্তি নেই, কী শান্তি পাইছি সে আমি তোমাদের ধারণার বাইরে। ভগবান এইগুলো দেখেছে যে এই মেয়েটা এইসব মানে না, এইসব সত্যি মানার মতন নয়, মেয়েটাকে দিয়ে দিই, এই জায়গায় দিয়ে দিই। উপোস করে কষ্ট করে পুজো দিতে হবে, নিজের ক্ষতি করে পুজো দিতে হবে না, এই মেয়েটা পারবে না, মেয়েটার গ্যাসের সমস্যা আছে, এই মেয়েটাকে এই বাড়িতে দিয়ে দিয়েছে ভগবান, এমন জায়গায় দিয়ে দিয়েছে আমাকে। আমি খুব খুশি, এরম ফ্যামিলি পেয়ে খুব খুশি, যেখানে কিনা এইসব মানামান্তি নেই। এইবার এই কথাগুলো কেন বললাম তোমাদের, ম্যাক্সিমাম তোমরা জানো এখনকার দিনে পিরিয়ডের বিষয়টাকে, আগেকার দিনে যেমন পিরিয়ডের বিষয়টাকে অচ্ছুত অশৌচ বলে এরকমভাবে ট্রিট করা হতো মহিলাদেরকে, খোদ মহিলারাই এরকম করতো, এখনকার দিনে পিরিয়ডটাকে সেন্সিটিভ বিষয় হিসেবে ধরা হয়, যেটা কিনা মেডিকেলের ভাষায় সেন্সিটিভ মোমেন্ট। আমাদের যখন কিনা আমাদের একটা পুরো মানে রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলো থাকে, সেই রিপ্রোডাক্টিভ অর্গানগুলো পুরো একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে ব্লাড ক্লট এই সমস্ত হওয়া, পা থাই যাদের একেবারেই ব্যথা হয় না তাদেরও কিন্তু তলপেটে হালকা একটা চিনচিনানি ভাব, আর দুটো থাই মানে অবশ লাগে, যন্ত্রণা করে, ঠিক আছে। আবার অনেকের ট্রিমান্ডাস ব্যথা হয়, যেটা কিনা একেবারেই ভালো না, যেটাকে অনেকে বলে বাদকের ব্যথা, ঠিক আছে, বয়স্কদের মুখে আমি শুনেছি বাদকের ব্যথা। এই যে মুড সুইংস, এই যে পিরিয়ড হলে পরে একটু প্যাম্পার করতে হয়, হ্যাঁ, এগুলো কবে থেকে আসলো, এগুলো কবে থেকে আসলো আমরা দেখিনি, তাই না? আমরা দেখেছি কি, পিরিয়ড হলে পরে এটা ছবি না, ওটা ছবি না, ঠাকুরের বসন ধরা যাবে না, ঠাকুরের কোনো কিছু ধরা যাবে না, কপাল কি করলি, এরকম আমরা দেখেছি। এখন দেখি সোশ্যাল মিডিয়ার থ্রুতে, এখন দেখি খোদ ছেলেরাও খুব সচেতন, যাদের বউ আছে বা যারা এই সম্পর্কে বোঝে, হ্যাঁ, যে পিরিয়ড হলে পরে মেয়েদের খুব যন্ত্রণা হয়, খুব সেন্সিটিভ একটা সময়, ওই সময় শরীর এরকম থাকে ওরকম থাকে, মুড সুইং হয়, তাই না? তো মিনা আজকে সেটাই বলছে যে ওর পিরিয়ড হয়েছে, ওর মুড সুইং হচ্ছে। রাত 2টোর সময় কি অর্ডার করেছে মামুনি আমাদের? আইসক্রিম, 2 রকমের, একটা কেক আইসক্রিম, একটা দেখলাম চকোলেট আইসক্রিম মনে হয়, তার সাথে আছে এরকমই খুচখাচ খাওয়ার জিনিসই এনেছে, একটা কাপ নুডল এনেছে, এরকম টাইপের জিনিস এনেছে, পপকর্নও মনে হয় এনেছে, রাত 2টোর সময়। আর তখন মিনা এই রাত 2টোর সময় শপিং করে যে খাচ্ছে অনলাইন থেকে মাঙ্গিয়ে, আরে ভাই, আরে বাহ। তো এই রকমটাকে ও বলছে ও এখন স্বাধীন, বলেছে এক সময় আমি খুব পয়সা উপার্জন করেছি ঠিকই, কিন্তু মন মতন আমি খেতে পারিনি। 2025 সালের পর থেকে, 2025 সালের ফেব্রুয়ারির পর থেকে আমি স্বাধীন হয়েছি, আমি নিজের টাকা নিজের মতন করে হ্যান্ডেল করতে পারছি, যেভাবে চাচ্ছি সেভাবে চলছি। আজ 1 বছর ধরে আমি আমার লাইফে কাউকে আনতে দিইনি, যদি কেউ আসে তাহলে লাইফের ব্যান্ড বেজে যাবে। মানুষের ব্যাড এক্সপিরিয়েন্স মানুষকে কোনো সময় ভালো পথে চালনা করে, কোনো সময় কুপথে পরিচালনা করে। মিনার বর্তমান যা লাইফস্টাইল, তাতে করে মিনার পাস্ট লাইফ, একটা হচ্ছে ভাগ্য জুড়ে দিয়েছে, আরেকটা হচ্ছে নিজে ভাগ্যকে চুজ করেছে। তো ওর লাইফটা ওকে জাস্ট হেলের পথে ঠেলে দিচ্ছে, নরকের দিকে ঠেলে দিচ্ছে মিনাকে। অনুশাসন, নিয়ম, এর মধ্যেই কিন্তু আমরা সামাজিক মানুষেরা ঠিক পথে কিন্তু চলাফেরা করতে পারি। একটা অনুশাসন, একটা নিয়ম কানুনের মধ্যে যদি আমরা চলাফেরা করি, জীবনটাকে অতিবাহিত করি, তাহলেই কিন্তু সেটা ঠিক। আজকে আমি যদি রাত 2টো পর্যন্ত জেগে থাকি, আবার সকালবেলা যদি 12টার সময় উঠি, দুপুরবেলা যদি 12টার সময় উঠি, হয়তো কেউ আমাকে কিছু বলবে না, জাস্ট কথার কথা বলছি, আমার ধরো কোনো দায় দায়িত্ব নেই, আমি যখন খুশি উঠলাম, নিজের জন্য 2টো ফুটিয়ে খেয়ে নিলাম, বা আমি অর্ডার করে খেয়ে নিলাম, বা আমি কিনে খেয়ে নিলাম, যাই হোক না কেন, আমাকে কেউ কিছু বলার নেই, আমি আমার মতন করলাম। ঠিক আছে, চলো, কেউ কিছু বলছে না, কিন্তু সেটা তোমার জন্যই ঠিক না, সেটা আমি যদি এরকম করি সেটা আমার জন্যই ঠিক না। আজকে যেটাকে মিনা বলছে যে ও স্বাধীন, আমি দেখছি উচ্ছৃঙ্খল, আজকের থেকে নয়, বহুদিন ধরেই দেখছি উচ্ছৃঙ্খলতা আরেক নাম মিনা, উচ্ছৃঙ্খলতার আরেক নাম হচ্ছে মিনা। যেটাকে ও স্বাধীনতার নাম দিচ্ছে সেটাকে বলে বাঁধা গরু ছাড়া পেলে রাস্তায় গিয়ে এদিক ওদিক যায় না, দিশাহারা হয়ে যায়,
মিনাকে দেখে সেটাই মনে হচ্ছে, ওকে দেখে ছাড়া গরু মনে হচ্ছে। এতদিন বাধা ছিল, ছাড়া গরু হয়ে গেছে। না ওর এই যে বলছে যে আমি খেতে পারতাম না, এই গল্প আমার সাথেও করেছে। যদি কোনো কিছু খিদে পেয়েছে, যদি কোনো কিছু খেতে যেত, পিছন পিছন আসতো ও শ্বশুরবাড়ির লোকজন, ওকে বলতো ওই খেয়ে শেষ করে দিল হ্যাঁ না, এটা যেমন ঠিক না। রাত 2টোর সময় অর্ডার করে খেয়ে স্বাধীনতার ফিল নিচ্ছে, এটাও ঠিক না, কোনোটাই ঠিক না, তাই না? কোনোটাই ঠিক না। যাই হোক, মিনাকে বলা আর গাছের সঙ্গে কথা বলে তাও গাছ শোনে, পাথরে গিয়ে নিজের মাথা ঠোকা, তাও মানে পাথরে মাথা ঠুকতে ঠুকতে মনে ভগবান এসে দেখা দেবে, কিন্তু মিনাকে ভালো কথা বললে মিনা শুনবে না। মিনা এখন মনে করছে যে মিনা খুব আর কি শক্তিশালী হয়ে গেছে। শক্তিশালী, স্ট্রং জিনিসটার ডেফিনেশনটা পুরোপুরি আলাদা, তাই না? যে স্ট্রং সে কখনো নিজেকে উচ্ছৃঙ্খল হতেই দেবে না, অসম্ভব, অসম্ভব। যে স্ট্রং হবে সে নিজেকে একেবারে আইনের মধ্যে, নিয়মের মধ্যে বেঁধে ফেলবে। আমি এই টাইমে উঠবো, আমি এই টাইমে খাবো, আমি এই টাইমে নিজের কাজ সারবো। এটাকে আমার মনে হয় স্ট্রং পার্সোনালিটি, স্ট্রং মেন্টালিটি বলে, আমার মতানুযায়ী এটাকে বলে স্ট্রেংথ। কে আমাকে কি বললো না বললো আমার দেখার দরকার নেই, কে আমার সম্পর্কে কি ভাবলো না ভাবলো আমার দেখার দরকার নেই, আমি আমার নিয়ম মতন চলবো। এটা নিয়ম। রাত 2টোর সময় অর্ডার করছে, রাত 2টোর সময় ও একা একা বাইরে গিয়ে অর্ডারটা নিয়ে আসছে, দিল্লির মতন, যেটা কিনা মেয়েদের জন্য আনসেফ জায়গা বলে, ওই বলে না পরিসংখ্যান অনুযায়ী, হ্যাঁ, গণনা অনুযায়ী দিল্লি হচ্ছে মেয়েদের জন্য সবচেয়ে আনসেফ প্লেস, ঠিক আছে? আর সেখানে ও একটা অচেনা জায়গায় থেকে রাত 2টোর সময় অর্ডার করছে, আর সেটাকে বলছে ও স্বাধীনতা। আমি মানুষ দেখেছি, এরকম গাধা টাইপস মানুষ আমি দেখিনি, এরকম গাধার মতন গাধামো করছে আর সেটাকে বলছে স্বাধীনতাও। হ্যাঁ, কোথায় ঠিক টাইম মতন খেয়ে পড়ে মানুষকে একটা নির্দিষ্ট কিছু দেখিয়ে দেখাবে যে না দেখো আমি নিজের রুলে চলছি আর সেই রুলটা ভালো, তাই না? রাত 2টোর সময়ও অর্ডার করে খাচ্ছে, মুটিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য কিচ্ছু না, এটা আমাদের জন্য কোনো বিষয় না। ও নিজে মুটিয়ে যাচ্ছে, আর তাতে করে ও নিজের ইচ্ছা মতন খাচ্ছে আর বলছে স্বাধীন। পয়সা নিজের হাতে হ্যান্ডেল করলেই উল্টোপাল্টা খেতে হবে, যখন খুশি তখন খেতে হবে। দিস ইজ কল স্বাধীনতা। মিনা, তো তোমরা ভাবো মিনাকে কারা ভালোবাসে? সত্যি বলছি, কারা ভালোবাসে মিনাকে? ভালোবাসা যায় এরকম একটা মেয়েকে যার কিনা কোনো ঠিক ঠিকানা নেই। বলছে আগে বাচ্চা ছিলাম তো এখন একটুখানি ভার বাড়তি হয়েছি, শরীরে ভার বাড়তি হয়েছে, খেয়ে খেয়ে মোটা হচ্ছে, খেয়ে খেয়ে ওজন বাড়াচ্ছে, কিন্তু দিমাগে চর্বি ভরে যাচ্ছে। ওর চর্বি শুধু শরীরে না, ওর চর্বি দিমাগেও ভরে যাচ্ছে, তাই না? সারাটা দিন এত সময় আমাদের এখানে সন্ধে হয় খুব তাড়াতাড়ি, কিন্তু নর্মাল টাইমেও, গরমেও। আমি যখন দিল্লিতে ছিলাম আমি দেখেছি গরমের সময় 7:30 পৌনে 8টার সময় সন্ধে হচ্ছে, ওখানে দিনটা বেশি সময় থাকছে। তাহলে এত বড় দিন পাচ্ছে, এত বড় বেলা পাচ্ছে, ও দিনের বেলা কাজ সেরে ফেলতে পারছে না, রাত 2টোর সময় স্বাধীনতা পালন করছে। আইসক্রিম খেয়ে স্বাধীনতা পালন করছে। হায় রে মিনা, হায় রে। তার মানে যাদের লাইফে স্বামী আছে, যাদের লাইফে সন্তান আছে, সংসারের লোকজন আছে, তারা স্বাধীন নয় মিনার কথা অনুযায়ী, তাই না? তুই চুজ করবি ভুল, তুই চলবি ভুল পথে, আর দোষ হয়ে যাবে যাদের লাইফে কেউ আছে তাদের লাইফটা ব্যান্ড বেজে যাচ্ছে। এই মেয়েটার ঘোরতর অবনতি হতে দেখছি, ভালো লাগছে না, খারাপ লাগে, কিন্তু ওর যে চাটামো ভাবটা সেটা দেখলে আবার রাগ উঠে যায়, যে একেতে ভুল পথে চলছে, কারোর কাছ থেকে সঠিক একটা অ্যাডভাইস নেবে সেটা তো নাই, বরঞ্চ নিজে যা খুশি করছে সেটাকেই দেখাচ্ছে আর মানুষকে বাজেভাবে ইনফ্লুয়েন্স করছে। নেগেটিভ ইনফ্লুয়েন্সার মিনা, বর্তমানে মিনার নেগেটিভ ইনফ্লুয়েন্সার, এটাই আমার মনে হচ্ছে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর উচ্ছৃঙ্খলতার আরেক নাম মিনা, এটা কেমন লাগলো নামটা অবশ্যই কিন্তু তোমরা জানিও, কারণ একসময় যাদের সঙ্গে কথা হয়েছিল, যার সঙ্গে এত মানে কি বলবো সময় কাটিয়েছিলাম, তাকে এইভাবে দিনের পর দিন এত অবনতির দিকে যেতে সত্যি দেখতে ভালো লাগছে না। কিন্তু কন্টেন্ট, যতটুকু কন্টেন্টের মাধ্যমে আমার বলা যায় তোমাদের কান পর্যন্ত তো পৌঁছাচ্ছে, তাই না? তাতেই হবে। আর ওর কান পর্যন্ত কারোর কথা পৌঁছাবে না। বলছে 1 বছর ও ওর লাইফে কাউকে আসতে দেয়নি, এটা বলাটাই কি মেন উদ্দেশ্য ছিল?
এটা বলাটা, এটা বোঝানোটাই কি ওর মেইন উদ্দেশ্য ছিল? চলো, টাটা, গুড নাইট।